করে বস। শালা ছোট ভাইয়ের খবর করেছিস বে? চুপ, একদম চুপ করে বস, কোনো নক্কাচি খবর করবি না। একদম জানাবো না বস। হ্যালো বাপি। হ্যাঁ বল, এত রাত্রে ফোন করছিস যে? এত রাত্রে কার ফোন দিব? মুন ফোন করেছে। এখন এত রাত্রে মন সব ঠিক আছে তো? হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ রে, কি ব্যাপার মা, তোর শরীর টরীর সব ঠিক আছে তো? বাপি, উড়ছি কি তোমাদের ওখানে গেছে? আমাদের এখানে? হ্যাঁ কেন, আমাদের এখানে এলে তোকে বলে আসতো না নাকি? কি ব্যাপার বলতো, ওকে ফোনে পাচ্ছিস না? না বাপি, ওর ফোনে ওকে পাওয়া যাচ্ছে না। ও তাহলে ওটা চার্জ শেষ হয়ে গেছে। না বাপি, ওর ফোনটা লাস্ট 2 ঘন্টা ধরে আনঅ্যাভেলেবল বলছে। তুই ওর অফিসে ফোন করেছিলি? বাপি, অফিস থেকে নাকি 2-2.5 ঘন্টা আগে বেরিয়ে পড়েছে। তাহলে বুঝতে পারছি না বাপি আমি। বাড়িতে সবাই খুব চিন্তা করছে, তুমি একটা কিছু করো না বাপি, একটা কিছু করো প্লিজ। এই দেরি হওয়ার কি অন্য কোনো কারণ থাকতে পারে মন? না বাপি, সেরকম কিছু বলেনি তো বেরোনোর সময়, শুধু আজকে সকাল থেকে ওর মেজাজটা ভালো ছিল না। কেন? আজ এরকম একটা ব্রিলিয়েন্ট খবর বেরিয়েছে, আর পুরো ব্যাপারটা ওর জন্যই সাকসেসফুল হয়েছে, তাহলে মেজাজ খারাপ ছিল কেন? কি করে জানবো বাপি, কোনো কথাই তো বলে না। নিজে থেকে বললে তাও ঠিক আছে, জিজ্ঞেস করলে তো আরোই বলে না। ও তাহলে আমি কিছু বুঝতে পারছি না বাপি। আচ্ছা বাপি, আজকের নিউজটার সঙ্গে ওর না আসার কোনো কারণ নেই তো? মানে মুন্ডু আমি কেটে খাবো। এই মানে একটা বার কত ঠিক আছে, মানে मिल गया। দেখ কি আছে দেখ। रुपया है बस। अरे बाप रे बाप, दे 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 दे, ফেলে দে। এই তো ফেল, তো ফেল এটা, আরে ফেল। লোকগুলো তো ভালো নয় বাপি, যারা ধরা পড়েছে তাদের থেকেও বেশি যারা ধরা পড়েননি, ওদের অসাধ্য কোনো কাজ নেই বাপি। ওরা কেউ ওর কোনো ক্ষতি করলো না তো বাপি? বাপি তুমি একটা কিছু করো বাপি, তুমি প্লিজ একটা কিছু করো, আমি আর পাচ্ছি না, আমি আর এই টেনশনটা নিতে পারছি না। শোন, কাঁদিস না, আমি দেখছি, আমাকে একটু ভাবতে দে, একটু চিন্তা করতে দে। হ্যাঁ ঠিক আছে, আমি বরং তোকে রিং ব্যাক করছি একটু পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে মা, কাঁদিস না প্লিজ। কি বললেন? যাইনি ওখানে। হ্যালো, আমি এসপি মিস্টার যাদবের সঙ্গে কথা বলতে পারি? ও ইয়েস মিস্টার যাদব, আমি দিব্যজ্যোতি মজুমদার কথা বলছি। হ্যাঁ শুনুন, একটা খুব ক্রাইসিসে পড়ে এত রাত্রে আপনাকে বিরক্ত। ও আপনি বিদেশে? ঠিক আছে, আমি না হয় পরে আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ একটা এমার্জেন্সি ছিল। मोटरसाइकिल
মোটরসাইকেলটা পুড়ে আছে, দেখ দেখ, আয় আয় আয়। এই কে তুমি? এই মাঝরাতে রাস্তায় ঘুরছো কেন? স্যার মনে হচ্ছে মেয়েটা পাগল। কি রে, তোরা তো পাগল টানছিস। পুলিশটা হয়েছিস না, কি কাম টানছে? চোরটা ধরা কাম টানছে তো। ওদিকে যা কিনা, এখানে গেলে ওদেরকে ধরতে পারবি বটে। এ তো একটা আস্ত পাগল আছে মনে হচ্ছে। মাঝরাতে এই পাগলকে কে রাস্তায় ছেড়ে দিয়েছে কে জানে। কি রে, আমি তো পাগলটা আনছি। আমি যদি পাগলটা হই তাহলে তোরা এক একটা ছাগলটা আনছিস। কি বললে? যা বলেছি ঠিক বলেছি। তোদের কামটা কি আনছে রে? চোরটা ধরার কামটা আনছে তো নাকি? সেটা না করে আমাকে আবার পাগলটা বুঝছে। দিব্য, ভালো করে বল বাবা, কার বিপদ হয়েছে? আমার গৌরাঙ্গ বাড়ি ফেরেনি এখনো। আচ্ছা মা, আপনি এত কথা শোনার পরেও বুঝতে পারছেন না যে অর্চিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সাংবাদিকতা এত কাজ থাকতে ওকে কেন বেছে বেছে এত বিপদের কাজ করতে হয় বলুন তো? যবে থেকে বিয়ে হয়েছে আমার মেয়েটার জীবনে একটা দিনের জন্য শান্তি নেই, একটা দিনের জন্য না। কিছু বললে মুখে খালি বড় বড় কথা, যা ভালো বুঝবে ও তাই করবে। আচ্ছা অনু, তুমি দেখতে পাচ্ছ তখন থেকে আমি এত রাত্রে পাগলের মতো লোকজনকে ট্রাই করে যাচ্ছি, তখন থেকে তুমি এখানে দাঁড়িয়ে ননসেন্সের মতো কথাগুলো কেন বলে যাচ্ছ? প্লিজ স্টপ ইট। দীপ, ধমক দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারো, কিন্তু তাতে বিপদটা কিন্তু কমবে না। তুমি কি জানো যে আজকে ক্লাবে অন্তত 7-8 জন লোক আমাকে বলেছে যে তোমার জামাইকে সাবধান হতে বলো, সে কিন্তু ভীমরুলের চাকে ঢিল মেরেছে, জানো তুমি? হাত জোর করছি অনু তোমার কাছে, হাত জোর করছি, দয়া করে একটু চুপ করো। মা, মা আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? ড্রাইভার বাড়ি চলে গেছে, তুই একা এত রাত্রে? মা, মা আমার মেয়েরই বিপদের সময় আমি তো ঘরে বসে থাকতে পারি না। আমি গাড়ি চালাই মাঝে মাঝে, এখনো চালাবো। কোথায় যাচ্ছিস বলে যা। মা আমার চেনা জানা সোর্সগুলো অ্যাপ্লাই করতে হবে। তারপর ঠিকই মানে ওর সত্যি সত্যি ভীমরুলের চাকে খোঁচা মেরেছে। এই তো মুম্বাইতে একজন সাংবাদিককে মেরে ফেলা হলো, সে তো বেশি দিন হয়নি। মা টিপু, আসছি মা, আসছি। স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নিজের নাম যশ আর নিজের ক্যারিয়ার ছাড়া কিচ্ছু বোঝে না। নাহলে আমার অমূল লক্ষ্মী মেয়েটাকে কিছুতেই না, কিছুতেই এত কষ্ট দিতে পারতো না। বৌমা, ভালো কাজে সবসময় ঝুঁকি থাকে, আর সৎ লোকেদের বিপদ সব থেকে বেশি। তবে মা, সৎ লোকেদের পাশে ঈশ্বর স্বয়ং থাকেন। আমার রাজা মাধব গৌরাঙ্গকে ঠিক রক্ষা করবেন। আমার পয়মন্তীর কোনো খারাপ হবে না, দেখো তুমি। রাধা মাধব, আমার গৌরাঙ্গকে রক্ষা করো। যাতে যা এখান থেকে। হাতে ব্যাগটা কি রেখেছে? স্যার স্যার ছাড়ুন স্যার, পাগল আছে, গাড়িতে বসে টিফিনটা করে নিন। আরে কি রে, পাগল আছে, গাড়িতে বসে টিফিনটা করে নিন। আরে এদিকে শুন, একটা মানুষকে ধরেটা নিয়ে গেল রে, আর তুই এখন গাড়িটাতে বসে টিফিনটা করবি? দেখো গো মারাং বুড়ো, কোনো বোধ সত্য লাই রে। আরে শুন কিনে, তোরা নাকি আবার পুলিশটা হইছিস, কোনো কাজের কামটা তো করিস নাই। আর কাজটা তুলে দে, আরে কাজটা তুলে দে, কোনো লাভটা হবে কি রে? যা কিনে যা, আরে লোকটাকে সাহায্যটা কর কিনে, আরে খুল কিনে। এই মারাঙ্গুড় ওদেরকে অভিশাপটা দিত একটু অভিশাপটা দি কিনে, একটা দি ওদের অভিশাপটা দি কিনে, ওদিকে দি কিনে। ধরবো, তুলবো গাড়িতে, সোজা হাজতে পড়ে দেবো কিন্তু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।